আরে কেউ মনে হয় ফ্রেন্ড রিকোয়েস্ট দিছে, দেখি তো। এটা তো দেখতেছি মেয়ে, এটা আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিছে। অ্যাড ধরে দেখি তো। এ তো দেখি অ্যাক্টিভও আছে, গ্রুপে জয়েন দিমু নাকি? এ দেখি আবার আমাকে ইনভাইট করতেছে, দেখি তো কি বলে। হ্যালো আপু, জি আপু বলেন। আমি সোজা কথা বলতে পছন্দ করি, সেজন্য সোজাই বলে দিচ্ছি। আচ্ছা আপু বলেন, সমস্যা নেই। আপনি তো আমার বয়ফ্রেন্ডের ডুও না? আপনার বয়ফ্রেন্ডের ডুও মানে? গতকাল আমি আমার বয়ফ্রেন্ডের আইডিতে পার্সোনাল আপনার মেসেজ দেখছি। আপনি তো মেসেজ করেন কেন আমার বয়ফ্রেন্ডকে? আচ্ছা, আপনার বয়ফ্রেন্ড কে? আর সে আমার কি হয়? খালাতো ভাই। আমার তো খালাতো ভাই নাই আপু। বিজয় আপনার খালাতো ভাই না? আমাকে খালাতো বোন বানিয়ে দিল? না না আপু, আমার খালাতো ভাই হতে যাবে কেন? যাই হোক, ওর সাথে নাকি আপনার মাঝে মাঝে কথা হয়, তাই বলে দিচ্ছি ওকে আর মেসেজ দিবেন না। আর ওর সাথে কথা বলে ডোটা কাটতেছি। আমার বয়ফ্রেন্ডের সাথে অন্য কোনো মেয়ে কেন ডো থাকবে? আর নেক্সট টাইম যদি আপনাকে মেসেজ দিতে দেখি তাহলে আপনার খবর আছে। বোন রে, আমার সাথে ভাব দেখাইস না। যার সাথে কথা বলতে বারণ করতেছিস, এখন থেকে আমি নিজেই তার সাথে কথা বলা বন্ধ করে দিব। তুই শুধু আমার কয়েকটা প্রশ্নের উত্তর দে। করেন, কি প্রশ্ন? প্রথম, আপনাদের রিলেশন কতদিনের? আমাদের রিলেশন 1 মাস মতো হবে। একদিন র্যান্ডম স্টার দিয়েছিলাম, বিজয় আমার টিমে পড়ছিল। তারপর ও আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিছিল, আমি অ্যাকসেপ্ট করছিলাম। তারপর আমরা কথা বলতে বলতে ভালো লাগা কাজ করে, তারপর আমরা রিলেশনে যাই। মাশাআল্লাহ। দ্বিতীয় প্রশ্ন, আচ্ছা ওর সাথে যে আপনার রিলেশন আছে এমন কোনো স্ক্রিনশট বা কোনো প্রুফ আমাকে দেওয়া যেতে পারে হোয়াটসঅ্যাপে? হ্যাঁ, অবশ্যই। তৃতীয় প্রশ্ন, ওর কোনো প্রথম ভালোবাসা আছে? না, আমি ওর প্রথম ভালোবাসা। শুনছি আপনি নাকি ওকে পছন্দ করেন, ওকে অনেক জ্বালাতনও করেন, সেই জন্য রাগ করে আপনাকে মেসেজ দিলাম। অসুবিধা নাই আপু, আমি আসলেই ওকে পছন্দ করতাম। এখন যেহেতু আপনারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, তাই আমি আর কখনো আপনাদের মাঝখানে আসবো না। আপু হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়েন, আমি আপনাকে সব খুলে বলতাছি আসলে কি হয়েছে। এবার বুঝছো আপু? হ্যাঁ, ও যে এত নিজ, এত ছোট লোক আমার জানা ছিল না। আগে জানলে কখনোই আমি তার সাথে রিলেশনে যেতাম না। না আপু, এভাবে বইলো না। আমি ওরে ওর মতো করে ভালোবাসতে পারি নাই, তাই আপনার কাছে গেছে। আপনাকে ভালোবাসে বলেই তো আপনার কাছে গেছে, তাই না? আরে ভালোবাসা না, কচু। আপনি একটা কাজ করেন, হয়তো এখন অ্যাক্টিভ আছে, আপনি ওর ইনভাইট করে গ্রুপে নিয়ে আসেন। আজকে হাতে নাতে ওর মুখোশ খুলবো। দাঁড়ান, আমি ওকে ইনভাইট করতেছি। এই তো এসেছে আপু। আরে জান, গ্রুপ থেকে চলে আসলা কেন? আরে কাশপিয়া তুমি? আমি ওকে অ্যাড করছি। তুমি ওকে কই পাইলা? অ্যাড হইলা কিভাবে তুমি? আমি তোমার আইডিটা একটু লগ ইন দিছিলাম, তারপর ওর মেসেজ দেখছি। মেসেজ দেখে আমার আইডি থেকে ওর ফ্রেন্ড রিকোয়েস্ট দিছি। আর তোমার ব্যাপারে আমি সবকিছু জেনে গেছি। তুমি যে এত নিজ, এত ছোট লোক, এটা আমার জানা ছিল না। তুমি তোমার গার্লফ্রেন্ড থাকতে তুমি আমার সাথে রিলেশনে এসেছো? তোমাদের এতদিনের সম্পর্ক থাকতেও তুমি কেন আমার সাথে রিলেশনে আসলা? কেন আমাকে জড়াইলা? তোমার এত ভালো একটা গার্লফ্রেন্ড থাকতেও তুমি আমার কাছে কেন আসছো? কেন আমার সাথে মায়ায় জড়াইলা? আসলে কি আর বলবো, কিছু বলার ভাষা নাই আমার কাছে। তোমার কিছুই বলতে হবে না। আপুটা যদি আমাকে আজকে মেসেজ না করতো, আমি হয়তো জানতেই পারতাম না যে একটা মানুষ আমাকে কতটা নিখুঁত ভাবে ঠকাইতেছে। আচ্ছা আপু, তুমি একটু সোলো যাও, ওর সাথে আমার একটু কথা আছে। আচ্ছা ঠিক আছে আপু, যাচ্ছি। তোমাদের কথা শেষ হলে আমাকে ডাইকো, আমার কিছু কথা বলার আছে। আচ্ছা, তোমার কি একটু লজ্জা শরম নাই? কয়টা লাগে তোমার? তুমি না আমারে ভালোবাসতা, তাহলে আমারে রেখে তুমি কেমনে পারলা আরেকটা মেয়ের সাথে রিলেশনে যাইতে? দেখো, একদম উল্টাপাল্টা কিছু বলবা না। আর একটা মানুষের ভুল হইতে পারে, এটা স্বাভাবিক বিষয়। আর তাছাড়া সামিয়াকে আমার অনেক ভালো লাগে, তোমার আমার লাগবে না। আর তোমাকে আমার একদম ভালো লাগে না। আমি আমাদের রিলেশনশিপটা এখানে নষ্ট করতে চাইতেছি। আর তুমি আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করে আমাকে তোমার কাছে রাখতে চাইতেছো, এটা কখনো সম্ভব না। তুমি একটা বট, ভালো করে খেলতে পারো না, না আছে তোমার ভালো আইডি। তারপর সারাক্ষণ শুধু আমাকে এসএমএস করো, কই যাইতেছি কি করতেছি। এত কৈফিয়ত আমি তোমাকে দিতে পারবো না, বুঝছো? আমার জন্য আমি আমার বন্ধুদের সাথেও বের হইতে পারি না, কারোর সাথে কোনো আড্ডা দিতে পারি না, শান্তিতে কোনো বন্ধুদের সাথে গেম খেলতে পারি না। আমি যখনই গেমে আসি তখনই তোমার সাথে পড়ে থাকতে হয়। আমার একদম দম বন্ধ হয়ে আসতেছিল, আমি আর এইভাবে থাকতে পারতেছিলাম না। আর তাছাড়া তুমি তো আমার কোনো কথাই শোনো না। আর সামিয়া অনেক ভালো একটা মেয়ে, আমাকে অনেক ভালোভাবে বোঝে, আমাকে কখনো কষ্ট দেয় না, আমাকে এত জ্বালায়ও না, সবকিছুই বুঝেও। আমার ফ্রেন্ডদের সাথে যদি আমি আড্ডা হতে তাও কিছু বলে না। আর তোমার সাথে তো একটু রোমান্টিক ভাবে কথাও বলা যায় না, তুমি আমাকে ধমক দিয়ে বসায় রাখো।
তোমাকে যদি একটু রোমান্টিক ভাবে কোনো কথা বলি তখন তুমি আমাকে কথা শোনাও, আমাকে অপমান করো। এমন হইলে তোমার সাথে আমি কিভাবে রিলেশনশিপ রাখবো বলো? হ্যাঁ ঠিক বলছো, তুমি আসলে যেমন মেয়ে চাও আমি আসলে তেমন মেয়ে না। হ্যাঁ হইতে পারে আমি বট, আমার কালেকশন না থাকতে পারে, আমার ভালো গেম প্লে না থাকতে পারে। আর কি বললা রোমান্টিক কথা? এগুলাকে রোমান্টিক কথা বলে? তুমি কি ভাবছো আমি কোনো নষ্ট মেয়ে? তুমি যেসব কথাবার্তা বলো এসবকে রোমান্টিক কথাবার্তা বলে না। আমি কি বোঝাইতে চাইছি আশা করি বুঝতে পারছো। আর রইলো ভালোবাসা, ভালোবাসা কি জিনিসটা যদি তুমি বুঝতা তাহলে আজকে এইভাবে কথাগুলো বলতে পারতা না। আচ্ছা দাঁড়াও, আমি তোমার গার্লফ্রেন্ডকে ইনভাইট করতেছি। আপু আমি তোমাদের লাইফ থেকে সইরা যাইতেছি, ও তোমারে অনেক ভালোবাসে, তুমি ওরে ভালো রাখো। কি? আমি রাখবো ওর সাথে রিলেশন? ওর মতো একটা ছোট লোকের সাথে আমি রিলেশন রাখবো? তুমি ভাবলা কি করে আপু? গ্রুপ থেকে যাওয়ার পর আমি ওকে আনফ্রেন্ড করে দিছি। আমি ওর মুখটাও দেখতে চাই না। ভালো হয়েছে, বেশি মায়ায় জড়ানোর আগে ওর মুখোশটা খুলে গেছে। তোমাকে অনেক ধন্যবাদ আপু, এরকম একটা মানুষের থেকে আমাকে বাঁচানোর জন্য। আচ্ছা আপু থাকো তোমরা, আমি গেলাম। ভালো থেকো তোমরা, বাই। তুই কাজটা একদম ঠিক করস নাই। মনের মতো একটা মায়া পাইছিলাম, সেটা রাখতে পারি নাই, সেটা এখন তোর জন্য হারাইতে হইছে। তোর আর আমার ডো দেখা ওই অনেক কষ্ট পাইছে। আমি অনেক মিথ্যা টিথ্যা বইলা ওরে ম্যানেজ করছি, আর তুই এখন সবকিছু ধ্বংস করে দিলি। আমি তোর ডো কাইটে দিতেছি, আর কখন আমাকে বিরক্ত করবি না। ভালো থাক, আল্লাহ হাফেজ।